সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 1 ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে থিওরি সাজেশান তার পার্ট 3 নিয়ে, অর্থাৎ লাস্ট পার্টের ভিডিও নিয়ে। তো দেখো, বেশি আর কথা বাড়াবো না, আমরা প্রথমেই যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনে চলে যাব। সেই কোয়েশ্চেনটা হলো এইটা, খুব ভালো করে দেখো, লেখা রয়েছে হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান। ঠিক আছে, তো এর অ্যান্সার তোমরা দেখতেই পাচ্ছ হবে এইখান থেকে কিন্তু এই এতটা পর্যন্ত। ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্টার মার্কিং করে রাখবে। ঠিক আছে, হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান। চলে যাবো এবারে নেক্সট কোয়েশ্চেনে। তো দেখো, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখবে লেখা রয়েছে হোয়াট ইজ মিন বাই মানি মেজারমেন্ট কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কোথা থেকে হবে, তোমরা কিন্তু এইখান থেকে, ঠিক আছে, এই এতটা অবধি কিন্তু করবে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা আবারও বলে দিচ্ছি, হোয়াট ইজ মিন বাই মানি মেজারমেন্ট কনসেপ্ট। তো তোমরা অ্যান্সারটা দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নাও বা লিখেও নিতে পারো। ঠিক আছে, চলে যাবো এবারে নেক্সট কোয়েশ্চেনে। তো দেখো, এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো বলে দিয়েছে ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে যে ডিফারেন্সটা বা পার্থক্যটা সেইটা কিন্তু আমাদেরকে করতে বলে দিয়েছে। তো দেখো, এই কোয়েশ্চেনটা খুব ভালো করে কিন্তু করবে। অ্যান্সার তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এই যে এখান থেকে এই এতটা পর্যন্ত এই যে অ্যান্সার সেটা কিন্তু তোমরা করবে, এই ডিফারেন্সটা। ঠিক আছে, চলে যাবো এবারে নেক্সট কোয়েশ্চেনে। এরপরে দেখো, নেক্সট কোয়েশ্চেন রয়েছে নেম 4 মেথডস অফ ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার দেখো এখানে লেখা রয়েছে, দেখো ফিফো ওয়েটেড অ্যাভারেজ মেথড, তারপরে দেখো এখানে দেখো রয়েছে লিফো, আরেকটা হবে সিম্পল অ্যাভারেজ মেথড। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। এবারে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। তাহলে দেখো, নেক্সট কোয়েশ্চেন প্রচণ্ড ইম্পর্টেন্ট, মেনশন দ্য নেমস অফ টু কন্টিজেন্ট অ্যাসেট। তো দেখো, টু কন্টিজেন্ট অ্যাসেটস আর দেখবে, দেখো লেখা রয়েছে ক্লেম ফর ড্যামেজেস ফ্রম ম্যানুফ্যাকচারার অ্যান্ড রিজার্ভ ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর্স। তো এইখান থেকে এই এতটা হলো এর অ্যান্সার। ঠিক আছে, চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। তো দেখো, এরপরে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন হলো ডিফারেন্স বিটুইন ক্যাশ বেসিস অ্যান্ড অ্যাক্রুল বেসিস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম ছক করে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে ডিফারেন্সটা। তো তোমরা কিন্তু অবশ্যই এটাকে নোট ডাউন করে নেবে বা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, এরপরে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্রুল বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে দেখো, এর অ্যান্সার দেখো দেওয়া রয়েছে এইখান থেকে, তোমরা খুব ভালো করে দেখবে, নোট ডাউন করবে, এই যে এইখান থেকে কিন্তু এই এতটা পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে অ্যাক্রুল বেস অফ অ্যাকাউন্টিং এর মানেটা কী। তাহলে তোমরা দেখতে পেলে, দেখো আমি এখান থেকে এতটা ব্র্যাকেট করে দিলাম, এই এতটাই হলো কিন্তু অ্যান্সার। এরপরে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। তো দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে, হোয়াট ইজ অ্যাভারেজ ক্লজ। তাহলে দেখো, অ্যাভারেজ ক্লজ কী, তো তোমরা দেখো এইখান থেকে এতটা কিন্তু ব্র্যাকেট করে নেবে। ঠিক আছে, এখান থেকে এতটা হলো কিন্তু অ্যাভারেজ ক্লজ কাকে বলে, বা ডেফিনেশনও বলতে পারো অ্যাভারেজ ক্লজের ডেফিনেশন। তো খুব ভালো করে কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে এইখান থেকে এতটা পর্যন্ত। ঠিক আছে।